আমেরিকা স্থলবেষ্টিত দেশ, স্থলবেষ্টিত দেশগুলো কিন্তু আসে, ঠিক আছে। এটা হচ্ছে বলিভিয়া আর প্যারাগুয়ে। আর হচ্ছে এইটা খুবই ইম্পর্টেন্ট, ওআইসি সদস্য দেশ, এটা হচ্ছে সুরিনাম। দক্ষিণ আমেরিকার একমাত্র আপনার ওআইসি সদস্য দেশ হচ্ছে সুরিনাম, এটা ইম্পর্টেন্ট। দেখেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আছে, ঠিক আছে, এইগুলো আসবে না এত। উত্তর আমেরিকার দেশসমূহ হচ্ছে 23টা, উত্তর আমেরিকার দেশ হচ্ছে 23টা। আচ্ছা, উত্তর আমেরিকার সর্বোচ্চ বিন্দু হচ্ছে ম্যাককিনলে, সর্বনিম্ন বিন্দু হচ্ছে ডেথ ভ্যালি। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমার এখানে ডেথ ভ্যালি, ঠিক আছে, ডেথ ভ্যালি এটা অনেক গরম একটা জায়গা, উষ্ণতম জায়গা ডেথ ভ্যালিতে, একদম গরম একটা জায়গা। আচ্ছা, ডেথ ভ্যালি যুক্তরাষ্ট্র। বেলিজের পূর্ব নাম হচ্ছে ব্রিটিশ হন্ডুরাস, হন্ডুরাস হচ্ছে বেলিজের পূর্ব নাম। আর প্রেইরি তৃণভূমি অবস্থিত হচ্ছে মধ্য আমেরিকার অঞ্চলে, প্রেইরি তৃণভূমি। কি রে, এটা হচ্ছে না কেন? আস্তে আস্তে হ্যাঁ, আচ্ছা, প্রেইরি তৃণভূমির অবস্থান হচ্ছে গিয়ে মধ্য আমেরিকার অঞ্চলে। ডেথ ভ্যালি হচ্ছে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র। ওশেনিয়া মহাদেশের রাষ্ট্র হচ্ছে 14টা। এগুলো আসে না, এইগুলো আসতে পারে। মিলেনেশিয়া কোনটা, মাইক্রোনেশিয়া কোনটা, পলিনেশিয়া কোনটা? মিলেনেশিয়া হচ্ছে আপনার পাপুয়া নিউগিনি, পাপুয়া, সালমান, ভন্তুয়া, ফিজি, ঠিক আছে। পাপুয়া, সালমান, ভান্তুয়া, ফিজি। এইটা যে এতভাবে মনে রাখার চেষ্টা করা হইলো, কিন্তু আসলে মনে থাকে না। ঠিক আছে, তো পইরা যান, মনে থাকা না থাকা এটা ভাগ্যের বিষয়, ভাগ্যের উপর ছেড়ে দেন, মানে আল্লাহর রাস্তায় ছেড়ে দেওয়ার নাম্বার এটা, বুঝছেন। মেলনেশিয়া হচ্ছে পাপুয়া নিউগিনি, সালমান, ভান্তুয়া, ফিজি। আর মাইক্রোনেশিয়া হচ্ছে মাইক্রোনেশিয়া, কিরিবাতি, নাউরু, মার্শাল, পালাউ, ঠিক আছে, নাউরু, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ। আর পলিনেশিয়া হচ্ছে সামোয়া, টোঙ্গা, টুভেলু। সামোয়া, টোঙ্গা, টুভেলু হচ্ছে কি আপনার পলিনেশিয়া, সামোয়া, টোঙ্গা, টুভেলু হচ্ছে কি পলিনেশিয়া। আর মাইক্রোনেশিয়া হচ্ছে মাইক্রোনেশিয়া, কিরিবাতি, নাউরু, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ, ঠিক আছে। আচ্ছা, আর মিলিনেশিয়া হচ্ছে কি পাপুয়া নিউগিনি, সালমান, ভান্তুয়া, ফিজি। হ্যাঁ, আচ্ছা, মিলিনেশিয়া কোনগুলা বলেন তো তাইলে? মিলিনেশিয়া কোনগুলা? সালমান, ভান্তুয়া, ফিজি, আর কি? সালমান, ভান্তুয়া, ফিজি, পাপুয়া নিউগিনি, সালমান, সলোমন, ভান্তুয়া, ফিজি। আচ্ছা, মাইক্রোনেশিয়া হচ্ছে মাইক্রোনেশিয়া, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ, ঠিক আছে। সামোয়া, টোঙ্গা, টুভালু হচ্ছে কি পলিনেশিয়া। তাহলে পলিনেশিয়া আর মিলেনেশিয়াটা মনে রাখবো। পলিনেশিয়া হচ্ছে সামোয়া, টোঙ্গা, টুভালু, আর পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, আর হচ্ছে গিয়ে আপনার ভান্তুয়া, ফিজি, এটা হচ্ছে মিলেনেশিয়া, ঠিক আছে। ওশেনিয়া মহাদেশ সর্বোচ্চ বিন্দু হচ্ছে পুসাক জায়া, তারপর সর্বনিম্ন বিন্দু হচ্ছে লেক আয়ার। মাইক্রোনেশিয়ার নামে পরিচিত হচ্ছে ওশেনিয়া মহাদেশের নিরক্ষরেখার নিকটবর্তী দ্বীপসমূহ। ওশেনিয়া মহাদেশের নিরক্ষরেখার নিকটবর্তী দেশসমূহ, এটা হচ্ছে মাইক্রোনেশিয়া। মাইক্রোনেশিয়া, কিরিবাতি, তারপর আর কি ছিল জানে, নাউরু, পালাউ, তাই না? নাউরু, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ। মাইক্রোনেশিয়ার প্রদেশ 4টা: ট্রক, ইয়া, পিনপে, কসরে। পনপে, কসরে, ঠিক আছে। আর পলিনেশিয়া শব্দের অর্থ অনেক দ্বীপ, মিলনেশিয়া শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ দ্বীপ।
আচ্ছা, ডুরান্ট লাইন এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ডুরান্ট লাইন হচ্ছে আপনার আফগানিস্তান আর ভারতের মধ্যে চিহ্নিত সীমারেখা। এই ডুরান্ট লাইন হচ্ছে হেনরি মার্টিমার ডুরান্ট কর্তৃক এই 1896 সালে ভারত আর আফগানিস্তানের মধ্যে একটা সীমারেখা তৈরি করছিল, এটা বর্তমানে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা। হিন্ডারবার্গ লাইন এটা হচ্ছে কি জার্মান আর পোল্যান্ড, ঠিক আছে, জার্মান পোল্যান্ড। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি আপনার হচ্ছে পোল্যান্ডের থেকে হচ্ছে পশ্চাৎপসরণ করতে আপনার একটা লাইন তারা ড্র করছিল, সেটা হচ্ছে হিন্ডারবার্গ লাইন। জার্মানি, ঠিক আছে, জার্মানি আর পোল্যান্ডের সীমানা, এটা হিন্ডারবার্গ। ম্যাজিনো লাইন কোনটা? ফ্রান্স আর জার্মান আর ফ্রান্স, ঠিক আছে, জার্মান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক এটা কিন্তু আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে ম্যাজিনো লাইন। কি ম্যাজিনো লাইন হচ্ছে ফ্রান্স কিন্তু এটা অঙ্কন করছে লাইনটা, ম্যাজিনো লাইন। আর সিগফ্রিড লাইন হচ্ছে কি জার্মানি হচ্ছে ফ্রান্সের থেকে সুরক্ষা পাওয়ার জন্য আপনার জার্মানি অঙ্কিত করছে এই লাইনটা, ঠিক আছে। দেখেন জার্মানি তাহলে দুইটা লাইন করছে, এটা হচ্ছে কি হিন্ডারবার্গ লাইন আর সিগফ্রিড লাইন। সিগফ্রিড লাইন হচ্ছে ফ্রান্সের থেকে নির্মিত, হ্যাঁ, ফ্রান্সের থেকে সুরক্ষিত থাকার জন্য নির্মিত। আর হিন্ডারবার্গ লাইন হচ্ছে গিয়ে আপনার জার্মানি থেকে মানে পোল্যান্ড থেকে আপনার বাঁচার জন্য যে লাইনটা, হিন্ডারবার্গ লাইন। আর হচ্ছে ম্যাজিনো লাইন হচ্ছে ফ্রান্স বানাইছে, ফ্রান্স আর জার্মানির মাঝখানে। আর হচ্ছে সিগফ্রিড লাইন হচ্ছে জার্মান আর ফ্রান্স সীমান্তে হচ্ছে জার্মান বানাইছে নির্মিত সীমারেখা। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন ম্যাকমোহন লাইন তো আমরা জানি, ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত আর চীনের মধ্যে সীমান্ত রেখা, ঠিক আছে। আর ওডেননিস লাইন হচ্ছে জার্মানি আর পোল্যান্ডের মধ্যে নিরূপিত সীমারেখা, ঠিক আছে। জার্মানি পোল্যান্ড হচ্ছে গিয়ে ওডেননিস লাইন। আর এটা হচ্ছে জার্মানি হচ্ছে পশ্চাৎপসরণ করছিল হিন্ডারবার্গ লাইনে। আর ওডেননিস লাইনটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ঠিক আছে। আর এটা হিন্ডারবার্গ লাইন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময়। আচ্ছা, এখানে হচ্ছে আপনার দেখেন প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি আর পোল্যান্ডের সময় হিন্ডারবার্গ লাইন ছিল। আর ওডেননিস লাইন হচ্ছে কি আপনার দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ঠিক আছে, জার্মানি আর পোল্যান্ডের মধ্যে নিরূপিত সীমারেখা। আর রেড ক্লিফ লাইন হচ্ছে আপনার 1947 সালে, ঠিক আছে। আর ডুরান্ট লাইন কিন্তু 1896 সালে, ঠিক আছে। এই লাইনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার করে পড়াচ্ছি, পরে কিন্তু আমি কুইজ ধরবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ম্যানারহেম লাইন হচ্ছে রাশিয়া আর ফিনল্যান্ড রুশ ফিনিশ সীমান্তে আপু হলো, হ্যাঁ ভাই এগুলো বলো। কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে না পরে করা হয়েছিল? এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ম্যানারহেম লাইন, তারপর হচ্ছে কি আপনার এই যে ওডেননিস লাইন, এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ঠিক আছে। রেড ক্লিফ লাইন তো হচ্ছে Yes. উপমহাদেশ যখন স্বাধীন হয়েছে তখন। তো ম্যানারহেম লাইন এটা হচ্ছে গিয়ে দেখেন রুশ ফিনিশ সীমান্তে। আর ট্রারলেভ লাইন হচ্ছে গিয়ে আপনার ইসরায়েলিদের ম্যানজিসো লাইন নামে পরিচিত। ম্যানজিসো লাইন বা ট্রারলেভ লাইন এটা হচ্ছে গিয়ে বিশ্বের অন্যতম সুরক্ষিত রক্ষাবহ। এটার 34 কোটি ডলার ব্যয় ইসরায়েল এই লাইনটা নির্মাণ করেছে, ঠিক আছে, ওই যে আপনার ইসরায়েল আর প্যালেস্টাইন যুদ্ধের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ট্রারলেভ লাইন আর বা মেনজিসো লাইন। তারপর ম্যাকনামারা লাইন হচ্ছে গিয়ে আপনার কোনটা? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র কর্তৃক আপনার উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমান্ত নির্মিত বৈদ্যুতিক বেষ্টনী। এটা হচ্ছে উত্তর আর দক্ষিণ ভিয়েতনামের মাঝখানে লাইন, ঠিক আছে। বর্তমানে এই লাইনের কিন্তু কোনো অস্তিত্ব নাই, ভিয়েতনাম এক হয়ে গেছে। আগে ভিয়েতনাম আলাদা ছিল, ঠিক আছে, ওইখানে হচ্ছে কি আপনার ওই যে
উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনামের মধ্যে আপনার সমাজতন্ত্র আর হচ্ছে গিয়ে গণতন্ত্র নিয়ে একটা ছিল, গৃহযুদ্ধ ছিল, ঠিক আছে। অনেক কারণেই ছিল, অ্যাকচুয়ালি ওই গৃহযুদ্ধটা অনেক মানে দিন ধরে উপনিবেশবাদের সাথে লড়াই করতে করতে আম, আহ, ওদের একটা গৃহযুদ্ধ ছিল। যাই হোক, ওইটা পরবর্তীতে হচ্ছে যুক্তরাষ্ট্র বলে সমাজতন্ত্রের ইয়াকে মানে সমাজতন্ত্র আপনার হচ্ছে গিয়ে উঠায় দেওয়ার জন্য আমরা এখানে যুদ্ধ করছি। আসলে তা না, ভিয়েতনামে ওখানে ওরা মানে ওখানে আরো অনেক ফ্যাক্টর ছিল, ঠিক আছে, ভিয়েতনামের ওখানে আপনার কন্ট্রোল নেওয়ার জন্য। তো যাই হোক, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র কর্তৃক সাবেক উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমান্তে নির্মিত বৈদ্যুতিক বেষ্টনী। এই ভিয়েতনাম এক হয়ে যাওয়ার পরে এটার কোনো আর অস্তিত্ব নাই, ম্যাকনামারা লাইন। তাহলে এরকম আসতে পারে নিচের কোনটার হচ্ছে গিয়ে এখন আর কোনো অস্তিত্ব নাই, কোন লাইনের এখন আর কোনো অস্তিত্ব নাই, ম্যাকনামারা লাইন। হ্যাঁ, সন্ড্রো লাইন হচ্ছে গিয়ে মেক্সিকো আর যুক্তরাষ্ট্রের মধ্যে বিভক্তকারী সীমারেখা, মেক্সিকো আর যুক্তরাষ্ট্র, ঠিক আছে, সন্ড্রো লাইন। তারপর হচ্ছে কি লাইন অফ কন্ট্রোল, এটা তো আমরা জানি ভারত আর পাকিস্তানের ওই যে ওইটুকু অংশ, ওই যে আপনার কাশ্মীরের অংশটুকু, জাস্ট কাশ্মীরের অংশটুকুকে বলে লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে চীন আর ভারতের যে কাশ্মীরের অংশটুকু, ওইটুকু অংশকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ঠিক আছে। আর ব্লু লাইন হচ্ছে আপনার লেবানন আর ইসরায়েলের সীমান্তবর্তী রেখা, লেবানন আর ইসরায়েল, ঠিক আছে। কার্জন লাইন কোনটা? কার্জন লাইন হচ্ছে পোল্যান্ড আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে লাইন, ঠিক আছে। এইটা হচ্ছে 1919 থেকে 1920 সালের যুদ্ধের সময় চিহ্নিত সীমান্তবর্তী রেখা। মানে এটা তখন কি, মানে এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের লাইন, তাই না? প্রথম বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে, এটা হচ্ছে কার্জন লাইন। তারপরে মিলিটারি ডিমার্কেশন লাইন, এটা হচ্ছে কি আপনার উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আপনার মানে সীমান্তবর্তী রেখা 1953 সালে এই রেখাটা হয়। আচ্ছা, তারপর হচ্ছে নর্দার্ন লিমিট লাইন। নর্দার্ন লিমিট লাইন এটা হচ্ছে কি আপনার পিৎসাগরে অবস্থিত উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চিহ্নিত সমুদ্র সীমা, ঠিক আছে। এরপর আছে দেখেন গ্রিন লাইন। গ্রিন লাইন হচ্ছে 1948 সালে সিরিয়া ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল কর্তৃক প্রতিষ্ঠিত সীমান্তবর্তী রেখা, গ্রিন লাইন। আর ব্লু লাইন কি পড়ছি? গ্রিন লাইন হচ্ছে সিরিয়া ইসরায়েল, আর ব্লু লাইন, বলেন তো ব্লু লাইন কারা কারা? ব্লু কোনটা? লেবানন, ইসরায়েল। হ্যাঁ, লেবানন আর ইসরায়েল। আর পার্পল লাইন হচ্ছে আপনার আরব ইসরায়েল, হ্যাঁ, ইসরায়েল কর্তৃক প্রতিষ্ঠিত সীমারেখা, ওই যে 1967 সালে, ঠিক আছে, তারিখটা ইম্পর্টেন্ট। পার্পল লাইন হচ্ছে 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় আপনার ইসরায়েল কর্তৃক প্রতিষ্ঠিত সীমান্ত রেখা। আর ফক লাইন হচ্ছে আপনার পোল্যান্ড আর লিথুনিয়ার মধ্যে চিহ্নিত সীমান্তবর্তী রেখা, পোল্যান্ড আর লিথুনিয়ার মধ্যে চিহ্নিত সীমান্তবর্তী রেখা হচ্ছে ফক লাইন। প্রথম বিশ্বযুদ্ধের সময়। আচ্ছা, তারপরে প্লিমসল লাইন হচ্ছে অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখা, প্লিমসল লাইন, ঠিক আছে। বার্লেভ লাইন ইসরায়েলে অবস্থিত পৃথিবীর অন্যতম সুরক্ষিত প্রতিরক্ষা ব্যুহ, ঠিক আছে। বার্লেভ লাইন, এটা হচ্ছে বার্লেভ লাইন হচ্ছে ইসরায়েলে অবস্থিত পৃথিবীর অন্যতম সুরক্ষিত প্রতিরক্ষা ব্যুহ, বার্লেভ। বার্লেভ লাইন পড়লাম, প্রতিরক্ষা ব্যুহ কি পড়লাম? বার্লেভ লাইন পড়লাম, আর হচ্ছে গিয়ে আপনার এদিকে আপনার ট্রারলেভ লাইন, বার্লেভ লাইন আর ট্রারলেভ লাইন, ঠিক আছে। ট্রারলেভ লাইন বা এটাকে বলতেছে ম্যানজিসো লাইন, ঠিক আছে। এটাও হচ্ছে কি একটা সুরক্ষিত রক্ষা ব্যুহ। প্লিমসল লাইন হচ্ছে অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখা, প্লিমসল লাইন। আর ফক লাইন হচ্ছে পোল্যান্ড আর লিথুনিয়ার মধ্যে চিহ্নিত সীমান্তবর্তী রেখা, ফক লাইন। এটা হচ্ছে 9 নাম্বার স্লাইড, 9 নাম্বার স্লাইড প্রেমপা। তারপর প্রাঞ্জান, আচ্ছা আমি তারপর হচ্ছে কি ইয়াটা বলি, হ্যাঁ, লাইনগুলা একটু হচ্ছে কি আমি রিক্যাপ করি, ঠিক আছে। আচ্ছা, বলেন তো এইটা ব্লু লাইন কোথায়, কোনটার মধ্যে? লেবানন এবং ইসরায়েল। লেবানন আর ইসরায়েল। আচ্ছা, ম্যাকনামারা লাইন? তাইওয়ানে। না না, ওই ভিয়েতনাম। দুই ভিয়েতনাম, যে উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনাম, এটা কিন্তু বানাইছিল হচ্ছে যুক্তরাষ্ট্র। পরের এটার অস্তিত্ব আর নাই এখন কিন্তু, হ্যাঁ, এটার অস্তিত্ব বর্তমানে এখন আর নাই।
আচ্ছা, এবার বলেন হচ্ছে সনরো লাইন। সনরো লাইন কোন মেক্সিকো দেশে? যুক্তরাষ্ট্র। মেক্সিকো যুক্তরাষ্ট্র, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এবার বলেন হচ্ছে ম্যানারহেম লাইন। ম্যানারহেম লাইন দেন কার? ম্যানারহেম। রুশ আর ফিনিশীয়। ইয়েস, রুশ ফিনিশ। রুশ ফিনিশ ম্যানার। হ্যাঁ, রুশ আর ফিনিশদের মধ্যে একটু বেশি ম্যানার আছে, ঠিক আছে? ম্যানারহেম লাইন, রুশ ফিনিশ, এটা হচ্ছে কি ম্যানারহেম লাইন। আচ্ছা, এবার বলেন হচ্ছে আপনার ম্যাজিনো লাইন। ম্যাজিনো লাইন জার্মান ফ্রান্স। ফ্রান্স বানাইছে, তাই না? এটা ফ্রান্স বানাইছে। আচ্ছা, বলেন তো সিগফ্রিড লাইন। এটাও তো জার্মান ফ্রান্স। হ্যাঁ, এটাও জার্মান। জার্মান ফ্রান্স, তবে এটা বানাইছে হচ্ছে এটা বানাইছে হচ্ছে আপনার জার্মানি। সিগফ্রিড লাইন বানাইছে জার্মানি, আর ম্যাজিনো লাইন বানাইছে হচ্ছে গিয়ে ফ্রান্স। ঠিক আছে? ওই যে ফ্রান্সে আমরা মজা করব, ফ্রান্সে হচ্ছে গিয়ে অনেক মজা করে আইফেল টাওয়ার দেখবো না, এই কারণে হচ্ছে কি ফ্রান্স বানাইছে ম্যাজিনো লাইন, ঠিক আছে? আর জার্মান বানাইছে হচ্ছে সিগফ্রিড লাইন, ঠিক আছে? সিগফ্রিড লাইন। আর আরেকটা দেখেন হিন্ডারবার্গ লাইন। হিন্ডারবার্গ লাইন বলেন তো এটা কোন কোন সময়, কোন জায়গায়? এটা জার্মান আর পোল্যান্ডের মধ্যে। হ্যাঁ, জার্মান ও পোল্যান্ডের, এটা তো প্রথম বিশ্বযুদ্ধের লাইন, তাই না? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আরেকটা লাইন ছিল, ওটা বলেন তো কোন জায়গা, কোন লাইন এটা? দ্বিতীয় ওডার্নিস। হ্যাঁ, ওডার্নিস। ওডার্নিস, ওডার্নিস হচ্ছে কি জার্মানি আর পোল্যান্ডের। ভেরি গুড। আচ্ছা, বলেন তো হচ্ছে কি ডুরান্ট লাইন, এটা কত সালে হচ্ছে কি এই লাইনটা আপনার হচ্ছে অঙ্কিত করা হয়? 1896। 1896। ডুরান্ট লাইন কোন কোন দেশের মধ্যে মধ্যবর্তী লাইন? ভারত এবং আফগানিস্তান। ভারত এবং আফগানিস্তান। আর ভারত আর পাকিস্তানের মধ্যে লাইনটাকে কি বলে? হ্যাঁ, ওই একই হবে না ডুরান্ট লাইন? না, ভারত আর পাকিস্তানের মধ্যে ওটা লাইন অফ কন্ট্রোল। ম্যাকমোহন লাইন। লাইন অফ কন্ট্রোল তো কাশ্মীরের ওইটুকু অংশকে। আর ভারত আর পাকিস্তান কিন্তু রেড ক্লিফ লাইন, ঠিক আছে? ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ দুইটাই কিন্তু রেড ক্লিফ লাইন, কিন্তু জাস্ট ওই যে কাশ্মীরের অংশটুকু, বিরোধপূর্ণ অংশটুকু, ওইটুকু হচ্ছে লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে? আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত চীন। ভারত, ইয়েস, ভারত আর চীন। আচ্ছা, এবার বলেন হচ্ছে নর্দার্ন লিমিট লাইন, এটা নিয়ে হচ্ছে গিয়ে প্রায় আপনার কিম জন উনের মাথা খারাপ থাকে। নর্দার্ন লিমিট লাইন, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। ইয়েস, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া পিট সাগরের মধ্যে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, গ্রিন লাইন। গ্রিন লাইন বলেন তো। সিরিয়া ইসরায়েল। আর ব্লু লাইন কি জানি পড়ছিলাম, ব্লু কালার। লেবানন ইসরায়েল। লেবানন ইসরায়েল। সিরিয়া ইসরায়েল, গ্রিন লাইন। আর পার্পল লাইন, পার্পল ভারত ইসরায়েল। ভারত আর ইসরায়েলের সাথে কোনো লাইন আছে? মিশর ইসরায়েল। এটা হচ্ছে ওই যে আরব আর ইসরায়েল, আরব ইসরায়েল হ্যাঁ, 1967 সালে এই লাইনটা ড্র করা হয়েছে আরব ইসরায়েল। ভারত বলে ফেলছি। আমি আরবকে ভারত বলে ফেলছি। আচ্ছা আচ্ছা, তারপর যে ফক লাইন। ফক লাইন কোনটা বলো তো? ফক লাইন কোনটা? পোল্যান্ডের সাথে জার্মানির কোনটা? ওডারনিস আর হচ্ছে গিয়ে আপনার হিন্ডারবার্গ। পোল্যান্ড আর লিথুয়ানিয়া। হ্যাঁ, পোল্যান্ড আর লিথুনিয়ার সাথে হচ্ছে ফকল্যান্ড, ঠিক আছে? ফকল্যান্ড, পোল্যান্ড আর লিথুনিয়ার সাথে ফকল্যান্ড। আচ্ছা, তারপর হচ্ছে বারলেভ লাইন আর ট্রানলেভ লাইন, এই দুইটা। দুইটাই ইসরায়েলের। হ্যাঁ, ইসরায়েল বানাইছে, এটা সুরক্ষিত প্রতিরক্ষা বহু। হ্যাঁ, ওর দেশটাকে সুরক্ষিত রাখার জন্য প্রতিরক্ষা বহু বানাইছে। বারলেভ লাইন, ট্রানলেভ লাইন। ট্রানলেভ লাইনের আরেকটা নাম হচ্ছে ম্যানজিসো লাইন, ঠিক আছে? ম্যানজিসো লাইন।
ওকে, ডান। এবার আসেন কতিপয় বিরোধপূর্ণ অঞ্চল, এটা আমরা দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখেন পানমুনজম, ঠিক আছে, পানমুনজম এটা হচ্ছে গিয়ে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মাঝখানে একটা জায়গা। এখানে হচ্ছে উত্তর কোরিয়া মালিকানা দাবি করে, আবার হচ্ছে গিয়ে দক্ষিণ কোরিয়াও মালিকানা দাবি করে। তবে এটা একটা নিরপেক্ষ অঞ্চল হিসেবে জাতিসংঘের তত্ত্বাবধানে আছে, ঠিক আছে। তারপর সিয়াচেন হিমবাহ, এটা হচ্ছে কি আপনার ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীরে অবস্থিত, ঠিক আছে। এটা হচ্ছে সর্বোচ্চ রণাঙ্গন, কিন্তু এটা কিন্তু সর্বোচ্চ রণাঙ্গন, এটা ভারত আর পাকিস্তানের মধ্যে দুই পক্ষের হচ্ছে কামড়াকামড়ি আছে, ঠিক আছে। এরপর সিনাই উপদ্বীপ হচ্ছে আকাবা উপসাগর এবং সুয়েজ খাল। এই মানে এখানে হচ্ছে কি ইসরায়েল কর্তৃক 1956 সালে এটা হচ্ছে অধিকৃত হয় মরুভূমি অঞ্চল, এটা সিনাই উপদ্বীপ, এটা হচ্ছে আকাবা উপসাগর আর সুয়েজ খাল। এটা আকাবা উপসাগরের সুয়েজ খাল কেন হচ্ছে? এটা হচ্ছে কি আপনার মিশর আর ইসরায়েলের সাথে হচ্ছে গিয়ে আপনার বিরোধ আছে সিনাই উপদ্বীপ নিয়ে। তারপর হচ্ছে আপনার লাদাখ হচ্ছে গিয়ে চীন আর হচ্ছে গিয়ে ভারতের সাথে, জম্মু কাশ্মীরের সাথে, ভারতের যে জম্মু কাশ্মীর ওইটা নিয়ে। এটা মানে 1962 সালে চীন ভারত আক্রমণ করলে এখানে প্রচন্ড যুদ্ধ হয়। ইম্ফল আছে হতে ভারত আর মায়ানমারের সাথে, মণিপুরের রাজধানী এটা কিন্তু ইম্ফল। আর হচ্ছে মংডু হচ্ছে বাংলাদেশ আর মায়ানমারের। মাঝে মাঝে আমরা দেখি না গোলাগুলি হইতেছে, মংডু দিয়ে হচ্ছে মায়ানমারের আপনার বাহিনীরা হচ্ছে মাঝে মাঝে গোলাগুলি করে। তারপর জেরুজালেম, এটা হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল, এটা আমরা জানি। গোলান মালভূমি, এটাও আমরা জানি, সিরিয়া ইসরায়েল নিয়ে আমরা অনেক খবর পড়ছি। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময় এই উপত্যকাটি ইসরায়েল 1967 সালে দখল করে নেয়, তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময়, ঠিক আছে। শাতিল আরব, এটা হচ্ছে ইরান আর ইরাক, এটা একটা শাতিল আরব কিন্তু এটা একটা নদী, ঠিক আছে। এই নদীটা নিয়ে ইরান আর ইরাক দুই জায়গায় হচ্ছে গিয়ে হ্যাঁ যুদ্ধ হয়েছিল। লোহিত সাগরে অবস্থিত একটি দ্বীপ, বদ্বীপ, ইরাক ও ইরানের মধ্যে এই দ্বীপ নিয়ে যুদ্ধ চলে আছে। এটা একটা দ্বীপ লোহিত সাগরের মাঝখানে, শাতিল আরব। নিউমুর, এটা হচ্ছে বাংলাদেশ ও ভারত, ঠিক আছে। এই দ্বীপটি বাংলাদেশের বঙ্গোপসাগরের হারিয়াভাঙা নদী মোহনায় অবস্থিত নিউমুর। তবে এটা বোধহয় বর্তমানে আছে, মানে আপনার সমুদ্রের মধ্যে অবস্থান আছে, মানে এটা ডুবে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর নাগোর্নো কারাবাখ, এটা হচ্ছে আজারবাইজান আর আর্মেনিয়ার মধ্যে ডিসপুট অঞ্চল। এটা নিয়ে প্রায় ওদের মধ্যে গ্যাঞ্জাম হয়। খ্রিস্টান অধ্যুষিত একটি দুর্গম এলাকা, যা আজারবাইজানের একটি ভূখণ্ড, আজারবাইজানের অধীনে আছে বর্তমানে। আর্মেনিয়া মাঝে মাঝে ওখানে যায় প্রভাব খাটাইতে চায়। সেভেন সিস্টার, এটা তো ভারত আর বাংলাদেশের মধ্যে ডিসপুট অঞ্চল, 7 রাজ্য মাঝে মাঝে হচ্ছে গিয়ে আমরা করে যে মানে বাংলাদেশকে এটা দিবি না ওইটা দিবি না, আচ্ছা ঠিক আছে আমরা সেভেন সিস্টার যাই বোমামাই আসবো, এই ধরনের মানে বোধাই। আচ্ছা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, ঠিক আছে। এটা হচ্ছে কি সেভেন সিস্টার্স বলেন। তারপর হচ্ছে কি শোশুপার সেভেন কেন লিখছে? সুপার সেভেন হচ্ছে কি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড প্লাস 4 টাইগার, ঠিক আছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড প্লাস 4 টাইগার। 4 টাইগার কোনগুলা? দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং। দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং, এটা হচ্ছে গিয়ে 4 টাইগার। আচ্ছা, এগুলা কিন্তু এখন আর আসে না, এগুলো হচ্ছে গিয়ে আপনার ওই যে ইয়াতে আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে, প্রাইমারিতে আসতে পারে। 3 টাইগার্স হচ্ছে জাপান, জার্মান, ইতালি। এশিয়ান টাইগার বা 4 টাইগার্স হচ্ছে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং। গোল্ডেন ট্রায়াঙ্গেল, এটা ইম্পর্টেন্ট আছে, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, এটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল, আফিম উৎপাদনকারী অঞ্চল। গালফ টাইগার, এটা হচ্ছে দুবাই বা সংযুক্ত আরব আমিরাত, এটা হচ্ছে এখানেই আমাদের টাইগার থাকে, মানে আমাদের পিটুয়ের টাইগার ওইখানে থাকে। হ্যাঁ, আরবিন ভাই, গালফ টাইগার, আরব গালফ টাইগার, ঠিক আছে। এশিয়ান টাইগার হচ্ছে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, হংকং। তারপর গোল্ডেন ওয়েলস হচ্ছে গিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল সীমান্তে। এখানে হচ্ছে মাদক পাচারের একটা চোরাচালানের জন্য বিখ্যাত একটা জায়গা, সেটা হচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল, এটা সীমান্ত। গোল্ডেন ওয়েলস। গোল্ডেন ভিলেজ হচ্ছে কুষ্টিয়া, বাংলাদেশের কুষ্টিয়া, 26টা গ্রাম নিয়ে এখানে হচ্ছে গাঁজা উৎপাদন হয়।
তারপর মাইক্রোনেশিয়া, এটা আমরা জানি, মাইক্রোনেশিয়া আমরা পড়ে আসছি, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি, নাউরু, পালাউ, গুয়াম, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ, ওয়াক দ্বীপ, ঠিক আছে। আর মেলানেশিয়া হচ্ছে ফিজি, ভানুয়াতু, তারপর পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ, বিসমার্ক, নিউ ক্যালেডোনিয়া। তারপর হচ্ছে পলিনেশিয়া হচ্ছে টোঙ্গা, সামোয়া, ভানুয়াতু, টোঙ্গা, কুক আইল্যান্ড, ইস্টার নিউ হাওয়াই। এটা হচ্ছে পলিনেশিয়া। ইন্দোচীন হচ্ছে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। এগুলা পড়া লাগবে না। বাল্টিক রাষ্ট্র হচ্ছে, দেখেন, বাল্টিক সাগরের তীরবর্তী রাষ্ট্র। এটা হচ্ছে যে আপনার বাল্টিক রাষ্ট্র কোনগুলা এইমাত্র করলাম। বাল্টিক রাষ্ট্র কোনগুলা বলেন তো? লিথুয়ানিয়া, তারপর হচ্ছে এস্তোনিয়া, আরেকটা কি জানি আছে, লাটভিয়া হ্যাঁ লাইবেরিয়া, তাই না? লাটভিয়া লাটভিয়া, yes। আর আরব উপদ্বীপের রাষ্ট্রসমূহ, এটা হচ্ছে গিয়ে সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, ইয়েমেন, ঠিক আছে। এটা হচ্ছে আরব উপদ্বীপের রাষ্ট্রসমূহ। হর্ন অফ আফ্রিকা, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি। স্ক্যান্ডিনেভিয়ান হচ্ছে আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড। ব্রিক্স কান্ট্রি হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে। এখানে খুব বেশি যে আসে তা না, জাস্ট একবার করে দেখা যান, শেষ। বাংলাদেশের বিভিন্ন স্থানের ভৌগোলিক নাম, বাংলাদেশের লন্ডন সিটি, সিলেট বলা হয়। বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় খুলনা অঞ্চলকে। বাংলাদেশ ভ্যানিস বলা হয় বরিশাল। সাগরকন্যা, কুয়াকাটা, সাগরদ্বীপ বা কুইন্স অফ আইল্যান্ড, এটা বলা হচ্ছে ভোলাকে। 360 আউলিয়ার দেশ বা বাংলাদেশের ডিজিটাল সিটি, সাইবার সিটি বলা হয়েছে সিলেটকে। বাংলাদেশের প্রবেশদ্বার বা বাণিজ্যিক রাজধানী বা 12 আউলিয়ার দেশ, এটাকে বলা হচ্ছে চট্টগ্রামকে। বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়া। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে বগুড়া। বাংলাদেশের ছাদ বা রহস্যের লীলাভূমি হচ্ছে বান্দরবান। রাঙামাটির ছাদ, এটা বলা হয় সাজেককে। হ্রদ জেলা বলা হয় রাঙামাটিকে। সিল্ক সিটি বলা হয় রাজশাহীকে। হেলদি সিটি বলা হয় চট্টগ্রামকে। ও আচ্ছা, বিশ্বের রুটির ঝুড়ি বলা হয় উত্তর আমেরিকার প্রেরি অঞ্চলকে। উত্তর আমেরিকার প্রেরি অঞ্চল কোনটা? ওই যে মাঝখানের মধ্য আমেরিকার অঞ্চলটা, ঠিক আছে, প্রেরি অঞ্চল। বিশ্বের রুটির ঝুড়ি, ইউরোপের রুটির ঝুড়ি হচ্ছে ইউক্রেন। মুক্তার দেশ হচ্ছে কিউবা। হুম। পার্ল অফ আফ্রিকা বলা হয় কাকে বলেন তো? পার্ল অফ আফ্রিকা মনে আছে? উগান্ডাকে। হ্যাঁ, উগান্ডাকে বলা হয়। উইনস্টন চার্চিল এই নামটা দিছিল। পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে। বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। ভূমিকম্পের দেশ হলে জাপানকে। এইগুলো আগে আসতো, এখন আর অত আসে না। সাদা হাতির দেশ থাইল্যান্ড। মুক্তার দ্বীপ বাহরাইন। মুক্তার দেশ কিউবা। গোলাপি শহর জয়পুর রাজস্থান। নিষিদ্ধ নগরী বলে লাসা। প্রাচ্যের ভ্যানিস বলে ব্যাংকক। পৃথিবীর ছাদ বলে পামির মালভূমি। এগুলো খুব বেশি আসে না, তো এই জন্য খুব একটা এফোর্ট দিয়ে পড়াচ্ছি না। নিশ্চিত সূর্যের দেশ বলে নরওয়ে। আর হাজার হ্রদের দেশ বলা ফিনল্যান্ডকে। ইউরোপের প্রবেশদ্বার বলা ভিয়েনা, অস্ট্রিয়া। ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বা চাবি বলা হয় জিব্রাল্টারকে। ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় সুইজারল্যান্ডকে। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। সাত পাহাড়ের শহর বা চিরশান্তির শহর রোম। সমুদ্রের বধূ বলা হয় গ্রেট ব্রিটেনকে। ক্যাঙ্গারুর দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। বাজারের শহর কায়রো। রাজশাহীর পূর্ব নাম কি ছিল? রামপুর গোয়ালিয়া। বাংলার ভেনিস বলা হয় বরিশালকে। বরিশালের প্রাচীন নাম কি? বাকলা, চন্দ্রদ্বীপ, ইসলামপুর, ঠিক আছে, তিনটেই বলা হয়, বাকলা, চন্দ্রদ্বীপ, ইসলামপুর। সিলেটের অপর নাম হচ্ছে শ্রীহট্ট, জালালাবাদ। ত্রিপুরা কোন অঞ্চলের পূর্ব নাম? এটা হচ্ছে আপনার কুমিল্লার মাতৃভান্ডার দেখাচ্ছে। নাসিরাবাদ হচ্ছে ময়মনসিংহ। আচ্ছা, শান্তাপার বাসাকে বলে নাসিরাবাদ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কুষ্টিয়ার পূর্ব নাম হচ্ছে নদিয়া। কুষ্টিয়ার পূর্ব নাম নদিয়া। কুষ্টিয়া তো আমাদের হচ্ছে ম্যানেজার ভাইয়ের বাড়ি। ম্যানেজার ভাইয়ের বাড়ি হচ্ছে গিয়ে আগে পূর্ব নাম হচ্ছে নদিয়া। তারপর হচ্ছে সুধারাম কোন এলাকার পূর্ব নাম? নোয়াখালী। তারপর হচ্ছে চট্টগ্রাম, এটা হচ্ছে ইসলামাবাদ। এটা হচ্ছে ইসলামাবাদ। আর বরিশালকে বলা হয়তো ইসলামপুর, নাকি ইসলামপুর বলা হয়তো বরিশালকে। আর হচ্ছে চট্টগ্রামকে বলা হয় ইসলামাবাদ বলা হয়তো, মানে পূর্ব নাম ছিল আর কি। ঢাকার পূর্ব নাম হচ্ছে জাহাঙ্গীরনগর।
এগুলো খুবই আচ্ছা, ঠিক আছে। ঢাকা, বাংলাদেশ দেখেন, বঙ্গ, বাঙ্গাল, সুবে বাঙ্গাল, এগুলো হচ্ছে পুরোনো নাম বাংলার। ঢাকার হচ্ছে জাহাঙ্গীরনগর, ঢাবেকা, ঢুক্কা। তারপর হচ্ছে চট্টগ্রামের পুরোনো নাম হচ্ছে ইসলামাবাদ, এটা বেশি আসে, ইসলামাবাদ। তারপর পার পোর্টো গ্রান্ডো, ঠিক আছে, পোর্টো গ্রান্ডো হচ্ছে গিয়ে চট্টগ্রামে আগেও কিন্তু হচ্ছে আপনার এরকম সমুদ্র বন্দর ছিল, তো এই কারণে বলা হয়তো পোর্টো গ্রান্ডো। শাতিলগঞ্জ, হ্যাঁ, শাতিলগঞ্জ বলা হইতো। তারপর হচ্ছে খুলনাকে বলে জাহানাবাদ। চট্টগ্রাম, যে দেখেন, বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, পাকলা আর ইসলামপুর না, ইসমাইলপুর। আর সিলেটে হচ্ছে শ্রীহট্ট আর জালালাবাদ। সুলতানি আমলে এটার নাম ছিল জালালাবাদ, আর প্রাচীন বাংলায় নাম ছিল শ্রীহট্ট এটা। তারপর হচ্ছে কি দেখেন, কুষ্টিয়া হচ্ছে নদিয়া, মুন্সিগঞ্জ বিক্রমপুর, ফেনী শমশেরনগর, ময়নামতি রোহিতগিরি, গাইবান্ধা ভবানীগঞ্জ, উত্তরবঙ্গ বরেন্দ্রভূমি, তারপর দিনাজপুর গন্ডোয়ানাল্যান্ড, ঠিক আছে, শরীয়তপুর ইদ্রাকপুর পরগনা, বাগেরহাট খলিফাতাবাদ, সোনারগাঁও সুবর্ণগ্রাম, ময়মনসিংহ হচ্ছে নাসিরাবাদ, নোয়াখালী সুধারামপুর বা ভুলুয়া, জামালপুর সিংহজানি, কুমিল্লা ত্রিপুরা বা পরগনা। তারপর হচ্ছে আপনার কক্সবাজারকে কি বলা হয় তো, পালংকি বা বাকুলিয়া, ঠিক আছে, পালংকি বাকুলিয়া। তারপর মহাস্থানগড়, এটা হচ্ছে পুন্ড্রবর্ধন। ফরিদপুর বলা হয় তো ফতেহাবাদ। দেখেন, স্থলবেষ্টিত দেশ এইটা মাঝামাঝি আসে, ঠিক আছে, এতক্ষণ যেগুলো পড়ছে এগুলো অত আসে না, এখন এটা আসে, ঠিক আছে। যে আপনার হচ্ছে এশিয়ার মধ্যে 10টা হচ্ছে কি স্থলবেষ্টিত দেশ, ঠিক আছে, 10টা স্থলবেষ্টিত দেশ: নেপাল, ভুটান, আফগানিস্তান, লাওস, মঙ্গোলিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ঠিক আছে। এই যে কুত্তা, এগুলো হচ্ছে কি আপনার, এই যে কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এরা কিন্তু হচ্ছে কি আপনার কি বলে, মানে মধ্য এশিয়ার দেশগুলো হচ্ছে কি আপনার স্থলবেষ্টিত। তার মধ্যে আবার আছে নেপাল, ভুটান। হ্যাঁ, সার্কভুক্ত দেশের মধ্যে এই দুইটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে স্থলবেষ্টিত দেশ, এটা কিন্তু আমরা পড়ছিলাম, আন্তর্জাতিকেও পড়ছিলাম, ঠিক আছে। আফগানিস্তান তো ডেফিনেটলি স্থলবেষ্টিত, কারণ আশেপাশে কোনো হচ্ছে গিয়ে আপনার ইয়া নাই, কি বলে, সমুদ্র নাই, ঠিক আছে। লাওস হচ্ছে কি আপনার দক্ষিণ পূর্ব এশিয়া, যেটা হচ্ছে কি আপনার আসিয়ানের একটা দেশ, ঠিক আছে, আসিয়ানের একটা দেশ হয়ে ও কিন্তু স্থলবেষ্টিত দেশ। মঙ্গোলিয়া, চীনের এই পাশে অবস্থিত মঙ্গোলিয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এই পাশে, তার পাশে হচ্ছে আপনার রাশিয়া, ঠিক আছে। তো এই মঙ্গোলিয়া হচ্ছে মাঝখানে পড়ে গেছে। আর এগুলা তো ইম্পর্টেন্ট না। দক্ষিণ আমেরিকার এই দুইটা দেশ মনে রাখবেন, যে প্যারাগুয়ে আর বলিভিয়া। আচ্ছা, আয়তনে সর্ববৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র হচ্ছে গিয়ে কাজাখস্তান। হ্যাঁ, কাজাখস্তান হচ্ছে গিয়ে সর্ববৃহৎ দেশ। দ্বিতীয় বৃহত্তম স্থলবেষ্টিত দেশ হচ্ছে মঙ্গোলিয়া, আর তৃতীয় হচ্ছে মানে প্রথম আর দ্বিতীয়টাই মনে রাখেন ভালো করে, কাজাখস্তান, মঙ্গোলিয়া। আর আয়তনে ক্ষুদ্রতম স্থলবেষ্টিত দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। আর ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে দুইটা, দক্ষিণ আফ্রিকার মধ্যে হচ্ছে দেখেন, এই যে দক্ষিণ আফ্রিকা আর লেসোথো, দক্ষিণ আফ্রিকার মধ্যে আছে লেসোথো, ঠিক আছে। আর ইতালির মধ্যে আছে দেখেন ভ্যাটিকান সিটি আর সান মেরিনো, ঠিক আছে। তো ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে দুইটা, দক্ষিণ আফ্রিকা আর ইতালি। দক্ষিণ আফ্রিকার মধ্যে আছে লেসোথো, আর ইতালির মধ্যে আছে দুইটা রাষ্ট্র, দেখেন যে এই ভ্যাটিকান সিটি আর সান মেরিনো। জিআই, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এটা হচ্ছে কি আপনার ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ওয়াইপো, এই মেধাস্বত্বটা দিয়া থাকে। জিআই হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশক পণ্য। বাংলাদেশের জিআই পণ্য বর্তমানে আছে 62টা, আর 62টা আছে। মেহেরপুরের সাবিত্রী মিষ্টি জিআই পণ্য তালিকা। এখন দাঁড়ান এক মিনিট, এখানে জিআই পণ্য এখন বর্তমানে কি করে এটা আছে, জিআই পণ্য। আপু লাস্ট কালীগঞ্জের তোয়ালে ছিল না? এটা তো, দাঁড়ান এক মিনিট, আমি দেখে নিই। হ্যাঁ, কালীগঞ্জের তোয়ালে। মেহেরপুরের সাবিত্রী মিষ্টি কই থেকে দিল এটা? মেহেরপুরের সাবিত্রী মিষ্টি হচ্ছে 61 নম্বরে, ঠিক আছে। এখানে একটু ভুল আছে, 62 নম্বরে এটা না, 62তম, ঠিক আছে। 62তম হচ্ছে কি আপনার কালীগঞ্জের তোয়ালে।
এটা একটু ভুল আছে, কালীগঞ্জের তোয়ালে হবে। এটা এমনি জাস্ট একটু দেখে যাওয়া। মেহেরপুরের মেহেরসাগর কলা, তারপর হচ্ছে ঢাকায় ফুটি কম্পাস, তুলার বীজ ও গাছ, ঠিক আছে। ঝুমুর কি সন্দেশ টাঙ্গাইলের, নওগাঁর নাক ফজলি আম, কুমারখালীর বেডশিট, বরিশালের আমরা আছে, অষ্টগ্রামে পনির, দিনাজপুরের কে আছে, দিনাজপুরে বেদানা লিচু নিয়ে আসবেন আমাদের জন্য। মুন্সিগঞ্জের কে আছে, পাটখির নিয়ে আসবে আমাদের জন্য, ঠিক আছে। নওগাঁর নাক ফজলি আম, গাজীপুরের কাঁঠাল, শান্তা পারে বলতে হবে যে গাজীপুর শ্বশুর বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসো, ঠিক আছে। সিরাজগঞ্জের লুঙ্গি, তারপরে সুন্দরবনের মধু, গোপালগঞ্জের ব্রোঞ্চের গয়না, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি, কুমিল্লার খাদি, আচ্ছা ঠিক আছে। রাজশাহীর মিষ্টি পানও আছে, ওয়াও। তারপর হচ্ছে জামালপুরের নকশি কাঁথা, মানে কোন জায়গায় কোনটা আছে এইটা জাস্ট একটু মনে রাখা, ঠিক আছে। এমনি জাস্ট একটু দেখে যাওয়া। মাগুরার হাজারিপুরি লিচু, সিরাজগঞ্জে গামছাও আছে, লুঙ্গিও আছে সিরাজগঞ্জে, দেখছেন। সিরাজগঞ্জে গামছা লুঙ্গি, লুঙ্গি আর গামছা পরে বসে থাকবেন সিরাজগঞ্জের মানুষরা। সিলেটের মণিপুরি শাড়ি, মিরপুরের কাতান শাড়ি, ও মাই গড, মিরপুরের কাতান শাড়িও আছে। কাতান মিরপুরে, কি বলো, কাতান শাড়ি, হ্যাঁ কাতান শাড়ি, জিআই প্রোডাক্ট। জামালপুরের নকশি কাঁথা, রাজশাহীর মিষ্টি, আচ্ছা জামালপুরের নকশি কাঁথা। যশোরের খেজুরের গুড়, কালকে খেজুরের গুড়ের দাওয়াত দিল এক আপু যশোরের। আচ্ছা, গোপালগঞ্জের রসগোল্লা, মুক্তাগাছার মন্ডা, মৌলভীবাজারের আগর আতর, তারপর মৌলভীবাজারের আগর, আচ্ছা ঠিক আছে। রংপুরের হাড়িভাঙা আম, হাড়িভাঙা আম হচ্ছে রংপুর, আর নওগাঁর হচ্ছে আপনার নাক ফজলি আম। নরসিংদীর অমৃত সাগর কলা, টাঙ্গাইল শাড়ি আছে। আচ্ছা, কুষ্টিয়া টাঙ্গাইলের শাড়ি কিন্তু এখন আপনাদের ওই যে মানে কি বলে, বিশ্ব অধরা কি জানি একটা আছে না, যে আগে 5টা ছিল এখন 6টা হয়েছে, ওয়ার্ল্ড মেমোরিয়াল কি জানি, নামটা কি ওটার, অধরা দেখে আমি ডাঙাইতাম। আচ্ছা, কুষ্টিয়ার তিলের খাজা, তারপর কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম, তারপর বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, নাটোরের কাঁচাগোল্লা। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জের হচ্ছে আশ্বিনা আম, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম, বগুড়ার দই, আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের শীতল পাটি, ফজলি আম, চাঁপাইনবাবগঞ্জ আর রাজশাহী ফজলি আম। তারপর হচ্ছে বাংলাদেশের বাগদা চিংড়ি, আচ্ছা রাজশাহী ফজলি আমও আছে। ঢাকায় মসলিন সেই সিল্ক, রংপুরের শতরঞ্জি, বাংলাদেশের কালিজিরা, আচ্ছা দিনাজপুরে কাটারি ভোগ। আমারও ক্ষুধা লেগেছে সালমা আপা। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম, মানে সবগুলাই টেস্টি টেস্টি জিনিস। 1 নম্বরে আছে জামদানি শাড়ি, 2 নম্বরে বাংলাদেশের ইলিশ। আর হ্যাঁ আস্তে আস্তে আমরাও আছে, বরিশালের আমরা আছে না, এটা নাই। আচ্ছা, সর্বশেষ জিআই পণ্য এটা হচ্ছে মেহেরপুরের সাবিত্রী মিষ্টি, এটা না। সর্বশেষ জিআই পণ্য হচ্ছে কালীগঞ্জের তোয়ালে, এটা ভুল লাগছে, ঠিক আছে, এটা না। এটা হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। ব্রাহ্মণবাড়িয়ার কি মিষ্টি যেন আছে এটা? ব্রাহ্মণবাড়িয়ার, আচ্ছা ওই যে ইয়া মিষ্টি কি বলে, আহা বুঝতেছি না। ছানামুখী। হ্যাঁ ছানামুখী মিষ্টি, ছানামুখী মিষ্টি, হ্যাঁ ছানামুখী মিষ্টি। আমি জাস্ট কিছুদিন আগেই খাইছি তো, ওই জন্য মনে আছে। হ্যাঁ ছানামুখী মিষ্টি। তারপর হচ্ছে এই যে বিশ্ব ঐতিহ্য, এটা কাঁচাগোল্লা নেই? হ্যাঁ নাটোরের কাঁচাগোল্লা আছে। তারপর হচ্ছে বিশ্ব ঐতিহ্য কি আছে, ঐতিহাসিক মসজিদের শহর বাগেরহাট 60 গম্বুজ, 1985 সাল, ঠিক আছে। ঐতিহাসিক মসজিদের শহর, এটা হচ্ছে 60 গম্বুজ। বিশ্ব ঐতিহ্যের দেশ হচ্ছে মানে জায়গা হচ্ছে 3টা, ঠিক আছে। একটা হচ্ছে 60 গম্বুজ, একটা হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধবিহার, আর একটা হচ্ছে আপনার সুন্দরবন হচ্ছে 1997, 6 ডিসেম্বর 1997, এই তারিখটা সহ এটা মনে রাখতে হবে, সুন্দরবন 6 ডিসেম্বর 1997। আর এই দুইটা, এই যে 60 গম্বুজ আর পাহাড়পুর, এই দুইটা হচ্ছে কি আপনার 1985 সাল। আর রামসার স্থান হচ্ছে গিয়া 2টা, আপনার টাঙ্গুয়ার হাওর আর সুন্দরবন। হাকালুকি হাওর তো এখনো প্রস্তাবিত, এটা এখনো গ্রান্টেড হয় নাই। টাঙ্গুয়ার হাওর আর হচ্ছে গিয়ে সুন্দরবন।
অধরা সাংস্কৃতিক, এটা এটা হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য, এটা এখন 6টা। টাঙ্গাইলের শাড়ি নতুন 6 নাম্বার হচ্ছে টাঙ্গাইলের শাড়ি আসছে। বাউল সঙ্গীত, জামদানি, মঙ্গল শোভাযাত্রা, শীতলপাটি, ঢাকা রিক্সা ও রিক্সা চিত্র, আর একটা আসছে সেটা হচ্ছে টাঙ্গাইলের শাড়ি। 6টা এখন বর্তমানে। বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, এটা হচ্ছে গিয়ে একটা 7ই মার্চের ভাষণ, 30 অক্টোবর 2017। আচ্ছা, বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য রামসার স্থান ও জিআই পণ্য, এটা হচ্ছে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য একটা, এটা হচ্ছে কি আপনার ওই যে বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ, ওইটা। রামসার স্থান হচ্ছে 2টা, হাকালুকি হাওর হচ্ছে গিয়ে প্রস্তাবিত এখনো, টাঙ্গুয়ার হাওর আর সুন্দরবন বর্তমানে হচ্ছে রামসার স্থান। আর হচ্ছে কি আপনার বিশ্ব ঐতিহ্য আছে হচ্ছে 3টা, 1985 সালে হচ্ছে 2টা হয়েছিল, পাহাড়পুর আর হচ্ছে গিয়ে 7 গম্বুজ মসজিদ, বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ। আর 1997 সালে 6ই ডিসেম্বর সুন্দরবন। ঠিক আছে, বিশ্ব ঐতিহ্য 3টা। আর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য এটা হচ্ছে 5টা, লাস্ট হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ওই যে টাঙ্গাইলের শাড়ি। ঠিক আছে, আর জিআই পণ্য এখন 62টা আছে, লাস্ট জিআই পণ্য হচ্ছে কালীগঞ্জের তোয়ালে। শেষ। বিশ্ব ঐতিহ্য এটা হচ্ছে বিশ্বভারতী বিদ্যালয়, আচ্ছা এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে। এই যে স্থলবন্দর গুলা পড়া উচিত, স্থলবন্দর গুলা বিভিন্ন সময় আসছে আমাদের বিসিএস-এ। ঠিক আছে, বেনাপোল স্থলবন্দর এটা হচ্ছে সবচেয়ে বড় স্থলবন্দর। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার যশোরের শর্ষা, যশোরের শর্ষাতে বেনাপোল স্থলবন্দর। এটা ভারতীয় নাম কোনটা? পেট্রাপোল, বনগাঁও ভারত। ঠিক আছে, পেট্রাপোল ভারতীয় নামটাও আসে, বাংলাদেশের নামটাও আসে, বেনাপোল আর পেট্রাপোল। আর হচ্ছে কি আপনার দেখেন এটা বুড়িমারি স্থলবন্দর, বুড়িমারি। ঠিক আছে, বুড়িমারি হচ্ছে গিয়ে বুড়িকে মেরে রাখছে লালমনিরহাটে, পাটগ্রামের লালমনিরহাটে। ঠিক আছে, আর আপনার হচ্ছে কি এটার চ্যাংড়াবন্ধা, এটার ভারতীয় নাম হচ্ছে চ্যাংড়াবন্ধা। ঠিক আছে, দেখেন চ্যাংড়া আর বুড়ি, হ্যাঁ, বুড়ি বাংলাদেশের বুড়ি আর চ্যাংড়া ভারতের চ্যাংড়া, বুঝছেন, 2টা। তো চ্যাংড়া মানে হচ্ছে ওই যে অল্প বয়স্ক যুবকদেরকে বলে চ্যাংড়া, আর বুড়ি তো বুড়ি, বুড়ি তো মানে তো বুঝেন, মানে আমার মতো বুড়ি। আচ্ছা, বুড়ি মানে আপু এই চ্যাংড়াকে বাইন্ধে রাখছে আর বুড়িকে মাইরা ফেলছে দেখেন। বুড়িকে মেরে ফেলছে, রাইট, একদম ঠিক। চ্যাংড়াকে বাইন্ধা রাখছে আর বুড়িকে মেরে ফেলছে। বুড়ি মানে স্থলবন্দর, এটা হচ্ছে গিয়ে পাটগ্রামের কেন? লালমনিরহাটে। হ্যাঁ, তারপর হচ্ছে আখাউড়া স্থলবন্দর, এটা আমরা জানি, আখাউড়া চ্যাংড়া বুড়ি পাটগ্রামে যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আখাউড়া স্থলবন্দর, এটা আমরা জানি, আখাউড়া মনে করলে আমার মনে হয় যে ব্রাহ্মণবাড়িয়া একটা জায়গা। ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া। আর আখাউড়া স্থলবন্দরের ভারতীয় নাম হচ্ছে রামগড়। ঠিক আছে, আখাউড়া রা আছে লাস্টে, রামগড় ফার্স্টে রা আছে। ঠিক আছে, ভারতের রামগড় আর বাংলাদেশে হচ্ছে গিয়ে আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া। ভোমরা স্থলবন্দর হচ্ছে গিয়ে সাতক্ষীরায়, ভোমরা সাতক্ষীরায়। ঠিক আছে, সাতক্ষীরার ওইদিকে হচ্ছে গিয়ে আপনার যশোরের ওইদিকে আপনার ফুল টুল বেশি, তো গোলাপ বাগান বেশি, ফুল বাগান বেশি, এই কারণে হচ্ছে কি ওইখানে ভোমরা টোমরা বেশি যায়। ঠিক আছে, তো ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা সদরে। আর গোজাডাঙ্গা, গোজাডাঙ্গা এটা আপনার 24 পরগনা, এটা মানে আপনার ভারতীয় ফর্মটা হচ্ছে গোজাডাঙ্গা, 24 পরগনা। নাকুগাঁও ললিতাবাড়ি শেরপুর, নাকুগাঁও স্থলবন্দর হচ্ছে ললিতাবাড়ি শেরপুর, এটা মাঝে মাঝে আসছে। নাকুগাঁও ললিতাবাড়ি শেরপুর, ডালু মেঘালয়, এটা ভারতীয় ফর্মটা হচ্ছে ডালু মেঘালয়। তামাবিল ইজ ইম্পর্টেন্ট, তামাবিল হচ্ছে কি সিলেটের তামাবিল, এটা একমাত্র বিল যেটা হচ্ছে স্থলবন্দর হিসেবে ব্যবহার হয়। ফুলের গোজায় হ্যাঁ ভোমরা বসে, রাইট, গোজাডাঙ্গা আর হচ্ছে কি ভোমরা। তারপর এটা হচ্ছে সাতক্ষীরায়। ঠিক আছে, নাকুগাঁও হচ্ছে ললিতাবাড়ি শেরপুর, ডালু মেঘালয়, নাকুগাঁও আর ডালু মেঘালয়। ঠিক আছে, আর তামাবিল এটা হচ্ছে গিয়ে ডাউকি শিলং, মানে এটা মাঝে মাঝে আসে যে ভারতীয় নাম কোনটা, ডাউকি। ঠিক আছে, আর তামাবিল স্থলবন্দর এটা হচ্ছে গোয়াইনঘাট, গোয়াইনঘাট সিলেটে। সোনাহাট স্থলবন্দর ভুরুঙ্গামারি কুড়িগ্রাম, ভুরুঙ্গামারি কুড়িগ্রাম। ঠিক আছে, ভুরুঙ্গামারি কুড়িগ্রামে হচ্ছে যে সোনাহাট স্থলবন্দর আছে, এটা কিন্তু ভারতীয় নামও সোনাহাট। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন বিলোনিয়া স্থলবন্দর, এটা মাঝে মাঝে আসে, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ফেনীতে অবস্থিত, মুহুরীঘাট ত্রিপুরা। আচ্ছা, তারপর হচ্ছে গোবরাকুড়া, এটা হচ্ছে আপনার হালুয়াঘাট ময়মনসিংহ, এটা এটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের মানে শান্তাপার বাসার ওইদিকে। ঠিক আছে, হালুয়াঘাট ময়মনসিংহ ওখানে গোবরাকুড়া। বা কড়াইতলি স্থলবন্দর, গাছুয়াপাড়া,
আচ্ছা, মেঘালয়ের ওইদিকে দেখা যাবে না, এই জন্য হচ্ছে ময়মনসিংহ এত সুন্দর, বারে বারে যাইতে বলে। আচ্ছা, বাংলাদেশের স্থলবন্দর দেখেন, সোনা মসজিদ স্থলবন্দর, এটা হচ্ছে শিবগঞ্জ চাঁপাইগঞ্জে, এটা আমরা জানি, কারণ সোনা মসজিদ স্থলবন্দর, সোনা মসজিদের ওখানে, সোনা মসজিদের এক্সাক্ট পাশেই আমাদের একজন বীরশ্রেষ্ঠকে দাফন করা হয়েছিল, সোনা মসজিদের পাশে। নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর যেটা। জাহাঙ্গীর, হ্যাঁ জাহাঙ্গীর, সোনা মসজিদ একদম পাশে। তো সোনা মসজিদ স্থলবন্দর শিবগঞ্জ চাঁপাইগঞ্জ, হ্যাঁ এটা বাংলাদেশের এটা। আর ভারতে হচ্ছে ভারতের মাহাদীপুর মালদহ। হিলি স্থলবন্দর হাকিমপুর দিনাজপুর। হিলি স্থলবন্দর হচ্ছে কি আপনার হচ্ছে দিনাজপুরে, হিলি দিনাজপুরে। ভারতেও এটা দক্ষিণ দিনাজপুরের দিকে। বাংলা বন্ধ স্থলবন্দর আমরা পড়ছি যে সর্ব উত্তরের কোন স্থান, তাই না? তেঁতুলিয়া পঞ্চগড়ে আমরা পড়ছি না, তেঁতুলিয়া উপজেলার পঞ্চগড়ে বাংলা বন্ধ স্থানটা আছে, বাংলা বন্ধ স্থলবন্দর। আর ভারতীয়রা এটার নাম বলে ফুলবাড়ি, জলপাইগুড়ি, ঠিক আছে। তারপর হচ্ছে টেকনাফ স্থলবন্দর, টেকনাফ কক্সবাজারে। আর ওখানে হচ্ছে মংডু মায়ানমার, ঠিক আছে। মায়ানমারের সাথে একটা স্থলবন্দর আমরা পাইলাম, ঠিক আছে, মায়ানমারের সাথে একটা স্থলবন্দর পাইলাম, টেকনাফ স্থলবন্দর, সেটা হচ্ছে মায়ানমারের নাম হচ্ছে মংডু, ঠিক আছে। এই মংডু নিয়ে কিন্তু হচ্ছে কি আপনার ভারত আর মায়ানমারের দুই পক্ষের মধ্যে হচ্ছে গিয়ে একটা ক্যাচালো আছে। বিবির বাজার স্থলবন্দর, এটা হচ্ছে কুমিল্লা সদরে, বিবির বাজারে। আর শ্রীমন্তপুর সোনামুর, আচ্ছা ঠিক আছে। বিরল স্থলবন্দর, এটাও দিনাজপুরে, তার মানে কয়টা? এটা হিলি স্থলবন্দর আর বিরল স্থলবন্দর, দুইটা। দেখেন দিনাজপুরে দুইটা স্থলবন্দর, বিরল আর হিলি। হ্যাঁ, তারপর রামগড় স্থলবন্দর হচ্ছে গিয়ে বাংলাদেশের খাগড়াছড়ি, ঠিক আছে, রামগড় খাগড়াছড়ি। আর যেটা হচ্ছে কি ওই যে আপনার আখাউড়ার স্থলবন্দরটাকে আপনার কিন্তু মানে ভারতে কিন্তু রামগড় স্থলবন্দর বলে, ঠিক আছে। বাংলাদেশেও একটা রামগড় স্থলবন্দর আছে, এটা আমরা দেখতেছি খাগড়াছড়িতে, ঠিক আছে, রামগড় স্থলবন্দর। আর ভারতে এটার নাম হচ্ছে সাবরুম, ঠিক আছে, সাবরুম ত্রিপুরা। তো দর্শনা স্থলবন্দর দামুরহুদা চুয়াডাঙ্গা, এইটা মাঝে মাঝে আসে। দর্শনা স্থলবন্দর কোথায় অবস্থিত? দামুরহুদা চুয়াডাঙ্গা, এটার ভারতীয় নাম গেদে কৃষ্ণনগর। মানে সবটা কিন্তু হচ্ছে ভারতের নাম আসে না, তারপরে ঠিক পড়ে গেলাম আর কি, বুঝছেন? এই যে চিলহাটি স্থলবন্দর, এটা কিন্তু ডেমরা নীলফামারী। যে ভোলাগঞ্জ স্থলবন্দর হচ্ছে ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সিলেটে, ঠিক আছে। সিলেটে তার মানে কয়টা? সিলেটে হচ্ছে 3টা স্থলবন্দর আছে, দেখেন, ভোলাগঞ্জ স্থলবন্দর, শেওলা স্থলবন্দর, আর আপনার হচ্ছে গোয়াইন ঘাটে যে একটা আছে তামাবিল স্থলবন্দর, ঠিক আছে। তো তামাবিল, শেওলা আর ভোলাগঞ্জ 3টা স্থলবন্দর আছে সিলেটে। দিনাজপুরে কয়টা আছে? দিনাজপুরে 2টা আছে। দিনাজপুরে হচ্ছে কি আপনার হিলি স্থলবন্দর আর বিরল স্থলবন্দর 2টা আছে, ঠিক আছে। দেখেন জামালপুরে একটা, ধানুয়া কামালপুর স্থলবন্দর জামালপুরে। আর আপনার হচ্ছে ময়মনসিংহে আছে কোনটা? ময়মনসিংহে আছে হচ্ছে আপনার ওই যে করাইল স্থলবন্দর, করাইতলি, হ্যাঁ করাইতলি, কোবরাকুড়া করাইতলি স্থলবন্দর, ঠিক আছে, হালুয়াঘাট ময়মনসিংহ। আচ্ছা, শেওলা স্থলবন্দর, দেখেন বাল্লা স্থলবন্দর কোথায়? চুনারঘাট হবিগঞ্জে, এটা আছে হবিগঞ্জে, ঠিক আছে, চুনারঘাট হবিগঞ্জে বাল্লা স্থলবন্দর। আচ্ছা, দৌলতগঞ্জ স্থলবন্দর হচ্ছে গিয়ে ত্রিভুবননগর চুয়াডাঙ্গা, তার মানে চুয়াডাঙ্গায় 2টা স্থলবন্দর আছে, দৌলতগঞ্জ আর একটা হচ্ছে দর্শনা, ঠিক আছে, দর্শনা আর দৌলতগঞ্জ 2টা। ডোমার হচ্ছে গিয়ে আপনার চিলহাটি স্থলবন্দর। তেগামুখ স্থলবন্দর হচ্ছে বরকল রাঙামাটি, তেগামুখ স্থলবন্দর বরকল রাঙামাটি, ঠিক আছে, বরকল রাঙামাটি। আর বান্দরবানে আছে একটা, বান্দরবানে কোনটা? বান্দরবানে হচ্ছে রামগড় স্থলবন্দর, বান্দরবানে না সরি, খাগড়াছড়িতে। খাগড়াছড়ি হচ্ছে রামগড় স্থলবন্দর। মুজিবনগর স্থলবন্দর হচ্ছে গ্যাজেটেড, এটা তো তেগামুখ স্থলবন্দর হচ্ছে গিয়ে বরকল রাঙামাটি। তো বর্তমানে হচ্ছে 24টা স্থলবন্দর, ঠিক আছে। মুজিবনগর স্থলবন্দর যদিও এখন গ্যাজেটেড, কিন্তু এটা তো বুঝিনি এখন মুজিবনগর স্থলবন্দর এটা অনুমোদন পাবে কিনা। আচ্ছা, জেলা প্রশাসক সম্মেলনে নিম্নোক্ত 2টা স্থলবন্দর ঘোষণার দাবি রয়েছে: প্রাগপুর, দৌলতপুর, কুষ্টিয়া, আর হচ্ছে
মোগলহাট, লালমনিরহাট সদর, ঠিক আছে, প্রাগপুর আর মোগলহাটে, প্রাগপুর আর মোগলহাটে আপনার এই দুইটা স্থলবন্দর ঘোষণার দাবি রয়েছে, প্রাগপুর মোগলহাট। বাংলাদেশের সমুদ্র বন্দর তো চট্টগ্রাম, চট্টগ্রামকে হচ্ছে গিয়ে পোর্টো গ্রান্ডি বলা হইতো, পর্তুগিজ বণিকদের কাছে চট্টগ্রাম একটা পোর্টো গ্রান্ডি নামে পরিচিত ছিল। 1887 সালে চট্টগ্রাম সমুদ্র বন্দর গঠিত হয়, ঠিক আছে। ঊনবিংশ শতাব্দীতে আপনার ইংরেজ নাবিকদের ব্যাপক বাণিজ্যিক ব্যবহারের কারণে আপনার দেখেন চট্টগ্রাম বন্দরে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রয়োজনীয়তা দেখা দেয়। বন্দর কর্তৃপক্ষ ও পোর্ট কমিশনার্স কে একত্রিত করে 1960 সালে গঠিত হয় পোর্ট ট্রাস্ট। 1960 সালে স্বাধীন দেশের উপযোগী করে 1976 সালে গঠিত হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 1976 সালে। আচ্ছা, বাংলাদেশের সমুদ্র বন্দর দেখেন, মোংলা সমুদ্র বন্দর, ঠিক আছে। তো চট্টগ্রাম বন্দর পাইলাম আমরা, মোংলা সমুদ্র বন্দর পাইলাম, আবার পায়রা সমুদ্র বন্দর পাইলাম। পায়রা সমুদ্র বন্দর হচ্ছে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে এই বন্দরটা 2016 সালের 13ই আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এটা আন্ধারমানিক নদীর তীরবর্তী কিন্তু, ঠিক আছে, ইটখালি টিলাখালী ইউনিয়নের ইটবাড়িয়া নামক স্থানে। আচ্ছা ঠিক আছে, এত দরকার নেই, আন্ধারমানিক নদীটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর অবকাঠামো, আচ্ছা ঠিক আছে, এটা চলমান, কাজ এখনো চলমান। এটা 1950 সালে মোংলা সমুদ্র বন্দর, দ্য সিটি অফ লায়ন্স। আচ্ছা ঠিক আছে, পরশু নদীর তীরে এটা কিন্তু মোংলা সমুদ্র বন্দর, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের গভীরতম সমুদ্র বন্দর আছে কোনটা? বাংলাদেশের গভীরতম সমুদ্র বন্দর হচ্ছে আপনার মাতারবাড়ি সমুদ্র বন্দর। এটা কোন একটা পরীক্ষা জানি আসছে, গভীরতম সমুদ্র বন্দর কোনটা, এটা আমাদের ব্যাংকের একটা এক্সামে দেখছি আমি। মাতারবাড়ি সমুদ্র বন্দর, ঠিক আছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে গভীরতম সমুদ্র বন্দর এটা কিন্তু। এটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 2026 সালে। শেষ। আচ্ছা, আপনারা কি হচ্ছে ইয়া করছেন, ভূগোল কি শেষ করতে পারছেন? প্রথম 5টা প্রশ্ন ব্যাংক, প্রথম 5টা শেষ করতে পারছেন? পুরোটা হয়নি আপু। তাইলে যেটুক হয় নাই সেটুক হচ্ছে গিয়ে কমপ্লিট করেন। আর 30 মিনিট সময় দিতেছি, এর মধ্যে আপনারা হচ্ছে গিয়ে 8 পর্যন্ত কমপ্লিট, মানে 7 পর্যন্ত কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 পর্যন্ত কমপ্লিট করে ফেলেন। 3:30 বাজে, তো 4টার সময় আমরা আবার একটু বসবো, ঠিক আছে। একটু ব্রেক। এরপরে আমরা বনাঞ্চল সম্পদ এটা শেষ করে ফেলবো। এই যে এটা শেষ করে বাংলাদেশের নদী আছে। আচ্ছা দেখি আজকে কতটুকু শেষ করতে পারি। আচ্ছা আপনারা করতে থাকেন, আমি একটু খাওয়া দাওয়া আসি।